গাইস বর্তমান সমাজের বাস্তবতা দেখুন এই ভিডিওতে, তারপর কমেন্ট করুন। মামা এইভাবে যদি বিজনেস চলতে থাকে পুরাই পাংখা। পাংখা হইলে কি কাজ হইব রে? পুলিশের নজরে পড়ে গেলে তখন কি করবি? তাও তো কথা। সাইড বিজনেস করা লাগবে। সাইড বিজনেস দিয়ে কি করুম? আরে সাইড বিজনেসের দরকার আছে। টাকা কামাইতেছি সব কালো, সাদা বানাইতে হইব না? হ্যাঁ বুদ্ধি তো ভালোই, ভালো একটা কথা কইছিস। বিজনেস করবি, এত টাকা এক লগে পামু কই? আরে টাকার ব্যবস্থা হইব না, পোলা মাইন্ডে কমো, অফার আছে, ডোজ বাড়াই দিব না, আর আমরাও নিজেরা কিছু ইনভেস্ট করুম। আচ্ছা চল তাইলে ওইটাই করি, চল। ল তাইলে ওইটাই করা যাক। ল ভাই, বলছিলাম না বড় একটা অ্যামাউন্ট কি করুম, ডিপোজিট করুম। এই যে 60 লাখ। 60 লাখ? হ্যাঁ আচ্ছা সমস্যা নাই ভাই ডিপোজিটটা একটু তাড়াতাড়ি করে দেন। বুঝেনি তো ভাই, পোলাপানটা আবার ডিপোজিট করে দিতে হইব। সমস্যা নাই, তোমরা বাসায় যাও। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে ঠিক আছে। ভাই একটু চালু করেন ভাই। আরে টেনশন নিও না। Yes. I'm going to deposit a huge amount today. How much? 6 million. Okay, no problem. Send us. I need this job to be done quickly. It will be done soon. Don't worry. Okay. Thank you. মানুষ কত লোভী হয়। অবশ্য মানুষ লোভী না হলে আমাদের মতো মানুষ কেমনে বাঁচবে? এখন এই বিজনেসটাও শেষ করার সময় এসে গেছে। আবার দেখা হবে নতুন কোনো সাইটে। হ্যালো, আর একটু ধৈর্য ধরো ভাই, হইব তো? আমাদেরও তো অনেকগুলো টাকা বের রয়েছে, ধৈর্য ধরো, হয়ে যাইব। হ্যালো। আরে ভাই হইবে না রে ভাই, তুই টাকা 2 লাখ দিছিস ভাই, হইবে না? আরে এখন আর ভাল লাগতেছে না, ওই ফোন দে তো। ওই দে তো নাসিম, ফোন দে। ভাই ডিপোজিট এখন হইতেছে না কেন? ওই অনেক টাকার ব্যাপার তো, সার্ভার একটু ডাউন থাকতে পারে, হয়ে যাবে, সমস্যা নাই। ভাই হইব তো? আরে হবে না কেন, এতদিন ধরে হয়ে আসছে না, অবশ্যই হবে, একটু ধৈর্য ধরো, সর্বোচ্চ আর 3-4 ঘন্টা। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। ওই ভাই তো কইলো যে হইব, 2-3 ঘন্টা সময় লাগবে। আচ্ছা দেখি তাহলে আর একটু। ধৈর্য ধরি। হ্যাঁ ভাই কইলো যে 3-4 ঘন্টার কথা, সারা দিন চলে গেল, এখনো কোনো ডিপোজিট হলো না। আরে টেনশনে তো ভাল লাগতেছে না, ল তো। ওই বাইরে ফোন দে তার একটা, দেখ কি কর। দাঁড়া ফোন দেই। ওই ফোন তো ঢুকে না রে। ধুর তোর ভাই, ভাই হালা লাগে ভাই, দেখছি। ল ল রে ধরুন। আরে ভাই যাইবো যাইবো। ভাই এত সময় হয়ে গেল, এখনো ডিপোজিট হলো না, আপনার ফোন বন্ধ। পোলাও তো আমাদের ফোন দিয়ে পাগল বানায় ফেলাই দিতেছে। আরে ভাই আমারও তো ডিপোজিট হইতেছে না, টেনশনে আছি, সবাই ফোন দিয়ে পাগল বানায় ফেলছে আমার। কি করবো এখন আমি? কি করবি মানে? টাকা তুই খারাপ উপরে টাকা ফেলাই। আমার মাইরে ফেলালে তো আমি টাকা দিতে পারবো না। ও কয় কি কি? হইবো? মাইরে ফেলাই দিল, টাকা দিবি না মানে? তোরে সত্যি মেরে ফেলাবো। তোরে মাইরে ফেলাই দিবি। ওই তুই করলি কি রে? তুই তো আসলে মেরে ফেলালি। ল ল চল চল। আমি তো আগের মতো মেরে ফেলাইছি ভাই। চল চল, আর কোথাও আসিস না, বাক বাক বাক। পূর্ব পশ্চিম নিউজে আপনাকে স্বাগতম। সঙ্গে আছে আমি মাসুদ রানা। সখীপুর গ্রামে চাঞ্চল্যকর মার্ডার মামলার যারা আসামি ছিলেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। এই ব্যাপারে জানতে আমরা এখন কথা বলবো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। সাথে থাকুন আপনারা। এই মার্ডার মামলার সকল আসামিগণদের আপনি গ্রেপ্তার করেছেন, এদেরকে কখন কোথা থেকে গ্রেপ্তার করেছেন? তাদেরকে আজ সকাল 5 ঘটিকার সময় ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়। স্যার ঠিক কী কারণে এরকম একটি অপ্রীতিকর মার্ডারের ঘটনাটি ঘটলো? আসলে তারা 4 জন, যে 3 জন মার্ডার করেছে এবং যে মার্ডার হয়েছে তারা 4 জনই অনলাইন বেটিং এর সাথে যুক্ত ছিল এবং তাদের ভিতরে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। দর্শক, আমরা যেটা জানতে পারলাম অনলাইন বেটিংকে কেন্দ্র করেই এই মার্ডারের ঘটনাটি ঘটে। আসলে আমাদের সমাজে এই অহরহ এই অনলাইন বেটিং এর মধ্য দিয়ে যুব সমাজ নষ্ট হয়ে যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। স্যার, আমাদের সমাজে এই যুব সমাজগুলো অনলাইন বেটিং এর মধ্য দিয়ে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য কি আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো মেসেজ আছে কিনা? জি, এই অনলাইনে জুয়া বা এমনি যে জুয়াটা আছে, এটি খেলার মাধ্যমে আপনি সাময়িকভাবে বড়লোক হতে পারেন, সুখী হতে পারেন, কিন্তু এটা দীর্ঘ সময়ের জন্য আপনার জন্য বিপদ ডেকে আনবে। সো আপনারা সৎ এবং হালাল পথে টাকা উপার্জন করুন এবং সুখে থাকুন। দর্শক, আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে যে মেসেজটি পেলাম, জুয়া বিষয়টা সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক, সেটা কোনো এক সময় আপনার জীবনে কাল বয়ে নিয়ে আসবে। তাই আসুন আমরা সবাই জুয়া এবং মাদক থেকে বিরত থাকি। মাসুদ রানা, ক্রাইম রিপোর্টার, পূর্ব পশ্চিম নিউজ, সখীপুর।